হাত ছেড়েছে মিম, এবার পদত্যাগ বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ। এবার আরও খুনতাসা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একের পর এক বিতর্কে বিদ্ধ হয়ে এবার বড়সড় সাংগঠনিক ধাক্কার মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার গঠিত বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন বেলডাঙ্গার মইনুল হক রানা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। সম্প্রতি হুমায়ুন কবিরের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ট্রাস্টের গুরুত্বপূর্ণ পদের এই ইস্তফা বিধায়ককে অস্বস্তি আরও বাড়িয়ে দিল। পদত্যাগপত্রে মইনুল হক রানা ক্ষোভ উগরে জানিয়েছেন, ট্রাস্টের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে অংশীদার করা হতো না, এমনকি তার মতামতকেও প্রাধান্য দেওয়া হতো না বলেও অভিযোগ তার। তবে কেবল প্রশাসনিক অবহেলায় নয়, পদত্যাগের নেপথ্যে নৈতিক কারণও তুলে ধরেছেন তিনি। মইনুল হক রানার দাবি, বিধায়কের সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর তিনি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি এই সংগঠনের সঙ্গে আর যুক্ত থাকতে চান না। এই পদত্যাগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মইনুল হক রানা জানিয়েছেন, যেখানে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ নেই এবং যেখানে নেতৃত্ব সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত দেয়, সেই কাঠামোর অংশ হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। 6 তারিখে ভিত্তি স্থাপন হয়, সেদিনেও আমরা ছিলাম, কিন্তু যথাক্রমে যত দিন যাচ্ছে, তার মানে ওই গঠন হওয়া বা ভিত্তি স্থাপন হওয়ার পর থেকে যত দিন যাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের ট্রাস্টের গুরুত্ব থাকছে না। আমাদের কোনো গুরুত্ব বা কোনো রকম ভূমিকা আমাদের নেই, কোনো রকম কার্যকলাপ কী হচ্ছে না হচ্ছে আমরা কোনো রকম ইনফরমেশান আমি পাচ্ছি না। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছি, অথচ কী হচ্ছে না হচ্ছে কোনো রকম ইনফরমেশান, কোনো মিটিং কিছুই যখন জানতে পারছি না, তো তখন থেকে আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম যে এই ট্রাস্ট বা এই থেকে আমি ইস্তফা নেব। আপাতত মোটা প্রায় 5-6টা ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছিল, হ্যাঁ, তো সেই প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে আমি এবং আমাদের চেয়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্ট টিচাররা 3জনই আমরা ছিলাম। যেন আমরা গুরুত্বহীনভাবে আমরা ওখানে আছি, জাস্ট পোস্টটা হোল্ড করে আছি, এটাই মনে হচ্ছিল। পাশাপাশি অনেক দিন থেকেই এটা অবগত হওয়ার পর এবং গুরুত্ব না পাওয়া বা কী হচ্ছে না হচ্ছে কোনো রকম ইনফরমেশান না পাওয়া, এবং কি এখনও পর্যন্ত যতটা কাজ হচ্ছে বা যেগুলো হচ্ছে, যে চেক ইস্যু হচ্ছে, সেগুলো কোনোটাই এখনও পর্যন্ত আমার এখতিয়ারে বা আমার সিগনেচারে এখনও পর্যন্ত হয়নি। তো যখন এরকম একটা কার্যকলাপ হচ্ছে বা কি হচ্ছে, আমার কোনো কিছু ইনফরমেশান থাকছে না, তো এই থেকে আমি মনে মনে ভেবে নিয়েছি অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে কি না হচ্ছে আমি কোনো রকমই ইনফরমেশান আমার কাছে নেই। যদিও বিধায়কের তরফ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই হুমায়ুন কবিরের রাজনৈতিক জোটসঙ্গী মিম তার নবগঠিত জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। এবার খোদ তার নিজের ট্রাস্টের অন্দরেও বিদ্রোহের সুর স্পষ্ট হয়ে উঠল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একের পর এক সঙ্গীর প্রস্থান এবং সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ভাঙন হুমায়ুন কবিরকে ক্রমশ কোণঠাসা করে ফেলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।